This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মে 18 জুলাইয়ের পর 22 আগস্ট আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4টে 3টি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। আর এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তিনটে নতুন মেট্রো রুটের সূচনা করতে আসছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমাদের দুজন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। যশোর রোড থেকে সায়ন্ত রয়েছে এবং আমাদের সঙ্গে শিয়ালদা থেকে রয়েছেন মধুকল্পিতা। আমি একটু সায়ন্তর সঙ্গে কথা বলে নিতে চাইবো। সায়ন্ত, প্রধানমন্ত্রী আসবেন, ঠিক কিভাবে এই প্রকল্পের সূচনা হতে চলেছে আর শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি তো অবশ্যই জানবো। একদমই, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতার আজকে 3টে প্রেস্টিজিয়াস প্রকল্পের উদ্বোধন হতে চলেছে, যার মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয়হিন্দ মেট্রো স্টেশন, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনস্থ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে সংযুক্তিকরণ এবং বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত এক্সপেনশন এবং সেটা কবি সুভাষ পর্যন্ত চলাচল শুরু। এবং এই জায়গা থেকে কোথাও মেট্রো আধিকারিকরা জানাচ্ছেন যে গোটা কলকাতা কিন্তু মাকড়সার জালের মতো গোটা এই কলকাতা শহরকে মেট্রোর আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ তুমি যদি দেখো যে যদি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, তাহলে এই সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, মূলত সেক্টর যার তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে সরাসরি হাওড়া ময়দানের সঙ্গে যুক্ত হচ্ছে। মাঝখানে এসপ্ল্যানেডে কেউ নেমে সেখান থেকে তারা উত্তর দক্ষিণ মেট্রো করিডোরে উঠতে পারবেন, অর্থাৎ একদিকে কবি সুভাষ যেতে পারবেন, অন্যদিকে দক্ষিণেশ্বর যেতে পারবেন। আবার নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর যদি দেখো, তাহলে কলকাতা বিমানবন্দর থেকে কেউ নেমে নোয়াপাড়া যেতে পারবেন, নোয়াপাড়া থেকে মেট্রো বদল করে সেও এই উত্তর দক্ষিণে যেতে পারবেন, অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের যে মেট্রো রুট সেখানেও সেই মেট্রো ধরতে পারবেন। আরও একটি বিষয় হচ্ছে বেলেঘাটা থেকে কবি সুভাষ, বেলেঘাটা কবি সুভাষ যেটা হচ্ছে অরেঞ্জ লাইন, সেই বেলেঘাটা কবি সুভাষে নেমে সেখান থেকে, যেহেতু পুরনো যে কবি সুভাষ মেট্রো স্টেশন যেটা মূলত উত্তর দক্ষিণ করিডোরে, সেই কবি সুভাষ মেট্রো স্টেশনের বিপর্যয়ের পর নতুন কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে একটা অটো ধরে শহীদ ক্ষুদিরামে পৌঁছতে পারবেন এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যেতে পারবেন, আবার স্প্ল্যানেডে নেমে সেখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে পারবে। অর্থাৎ গোটা কলকাতা কিন্তু মেট্রোর আওতায় চলে এলো। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সে কারণেই কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে কলকাতা মেট্রোর তৈরির ব্যাপারে, জমি জটিলতাকে কাটিয়ে দেওয়ার ব্যাপারে সবথেকে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে কলকাতার যানজট থেকে অনেকটা মুক্তি পাবে। আর সেটাই কিন্তু হতে চলেছে, কারণ কলকাতা সেক্টর 5 থেকে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ায় যানজট থেকে অনেকটা মুক্তি পাবে বলে মনে করছে শহরবাসী। একই সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া এই মেট্রো পরিষেবাও কিন্তু আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, কারণ নোয়াপাড়া থেকে বারাসাত যে মেট্রো করিডোর, তার মধ্যে অল্পটুকু অংশ হচ্ছে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর। এইটুকু অংশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান যাত্রীদের জন্য, এমনকি যারা ট্রেনে করে বনগা লাইন, হাবড়া লাইন বা মধ্যমগ্রাম লাইন থেকে আসে, তারা দমদম ক্যান্টনমেন্টে নেমে সেখান থেকে নোয়াপাড়া পৌঁছে নোয়াপাড়াতে কিন্তু ধর্মতলা বা নিউ গড়িয়া বা শহরের অন্যান্য প্রান্তে যেতে পারবে। অর্থাৎ এই গোটা বিষয়টি কিন্তু অত্যন্ত সুদক্ষ পরিকল্পনার মাধ্যমে নেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী। একেবারে তুমি সঙ্গে থাকো সায়ন্ত, একটু সাধারণ মানুষের কথা, মানে তারা কি মনে করছেন সেটাও তো অবশ্যই জানার চেষ্টা করবে। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, তুমি শিয়ালদায় রয়েছো, অন্যতম ব্যস্ত স্টেশন, এবং সেখানে জানি আমরা কত মানুষ রোজ যাতায়াত করেন, বিশেষ করে তাদের কথা, মানে তারা কি বলছেন একটু সেটা জানতে চাইবো, তার পাশাপাশি শেষ মুহূর্তের ছবিটাও। একেবারে লিমা, আমি তাদের সঙ্গে তো কথা বলবোই, তাদের বক্তব্য শোনাবোই, তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি, এখানে বড় প্রজেক্টর রয়েছে। সেই প্রজেক্টরের মাধ্যমে যে কয়েকটা মেট্রো স্টেশনের উদ্বোধন হবে সেই কয়েকটা মেট্রো স্টেশনের ছবি কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে। যখন উদ্বোধন হবে তার আগে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। লিমা, এবারে আসি, যারা এই মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বলা যেতে পারে নেপথ্যের যারা কারিগর, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকে এই মুহূর্তে এখানে অপেক্ষায় রয়েছেন কখন এই মেট্রো উদ্বোধন হবে সেটা দেখার জন্য, সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি এইখানকার কর্মী তো,
কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে। আমাদের প্রজেক্টটা কি জিনিস হবে আজকে আমাদেরকে জানাবেন এবং কি কি আছে তাও জানাবেন। এটা জানার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, এবং আমাদের যারা আছেন সিনিয়ররা আছেন সবাই এসছেন এবং আমরা তার জন্য অপেক্ষায় রয়েছে। এখানে আরো অনেকে রয়েছেন, আমি কথা বলে নিই। এই মেট্রোর ফলে তো শহর কলকাতার একটা বিশাল বড় একটা সুবিধে হচ্ছে। কেমন লাগছে আজকে আপনারা এখানে এসে আসতে পেরে? ভালো লাগছে আমাদের। ভালো লাগছে। একটা সেমিনার হবে, সেটা আমাদেরকে ডেকেছে, এখানে আমরা এসেছি, তো আমরা অপেক্ষায় আছি কখন শুরু হবে। আমাদের ভালো। এই মেট্রোর সঙ্গে কিভাবে জড়িত? আমরা মেট্রোর সঙ্গে জড়িত নেই, আমরা ওপেন লাইনে কাজ করি। আচ্ছা, ওপেন লাইনে আমাদের এখানে ডাকা হয়েছে, নিমন্ত্রিত আমরা। আচ্ছা, আপনাদের নিমন্ত্রিত। কেমন লাগছে বলুন এই মুহূর্তটা? এই মুহূর্তে ভালো লাগছে এবং আমরা অপেক্ষা করে আছি কখন সেমিনার শুরু হবে। অনেকে এখানে রয়েছেন, কেমন লাগছে বলুন এই মুহূর্তটা সাক্ষী রাখতে পেরে? ভালো লাগছে। ভালো লাগছে। কখন থেকে অপেক্ষা করছেন? এই সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে। লিমা, বুঝতেই পারছো এখানে কতটা তাদের মধ্যে উন্মাদনা। সকাল 9টা থেকে অপেক্ষায় রয়েছেন। এই পাশ দিয়ে যারা রয়েছেন তারা সাধারণ যারা মানুষ, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেকেই মোবাইলে বন্দি করছেন এই মুহূর্তটা, আবার অনেকেই রয়েছেন ভীষণ ব্যস্ততার মধ্যে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। একটু কথা বলা যাবে? এক্সকিউজ মি, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে। আমি তো মানে ফার্স্টে বুঝতে পারিনি যে আজকে মোদিজি আসছে, তারপরে বুঝলাম যে না উনি আসছে। এটার ফলে তো বেশ সাধারণ মানুষের জন্য সত্যি এটা একটা স্বস্তির খবর। তাদের যাত্রা আরো সুগম হতে চলেছে, আরো স্মুথ হতে পারে, সেই কারণে তাদের মুখে সত্যি হাসি ফুটেছে। তোমরা নজর রাখো, সায়ন্ত এবং মধুকল্পিতা আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নজর রাখছি আজকে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পর আসবেন। নতুন তিনটে মেট্রো লাইনে তার উদ্বোধন হবে, আর সেই ছবিটাই আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছিলেন। এবং ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, এবং সেখান থেকে দাঁড়িয়ে বহুদিনের অপেক্ষা, সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। তিনটে নতুন রুট, যেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই আনন্দ, এবং সেই রিয়াকশন আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তারা বলছেন যে এটা তাদের অনেক সুবিধা হতে চলেছে। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হবে। 3 মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে মেট্রো। রুবি থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হবে। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষার অবসান, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো। অনেক কম সময়ে পৌঁছানো যাবে গন্তব্যে, খুশি যাত্রীরা। যেভাবে কানেক্টিভিটিটা প্রায় 14,000 সামথিং বর্গফুট নিয়ে যে কানেক্টিভিটিটা তৈরি করা হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। তো আমরা সত্যি আমরা খুব কৃতজ্ঞ, এবং পুজোর আগে এটা শুরু করার জন্যে মানুষ অনেক স্বস্তিতে, মানে অনেক নিশ্চিন্তে। কারণ মেট্রো এমন একটা জিনিস যে আপনি 7 মিনিট অন্তর বা যেমন এখানে 12 মিনিট অন্তর, মানে আপনার সময়টাও অনেকটা বাঁচবে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যে মেট্রো আছে, মানে আমরা যেভাবেই হোক কাজে, কর্মস্থলে এবং বাড়িতে সহজে পৌঁছে যাবে। যদিও দেরি হয়েছে, কিন্তু ওভারঅল তো ভালোই, মানে মানুষেরও সুবিধা হবে, সব দিক দিয়েই ভালো। সকলের সময়ও বাঁচবে, সময় তো বাঁচবেই, সব দিক দিয়েই ভালো। গাড়ির ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কারণ আপনার স্প্যানেডে এখন যে আছে হিউজ রাশ। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মোদীর কর্মসূচির আগে জনসংযোগে সুকান্ত মজুমদার। আজ 3টি নতুন মেট্রোপথের সূচনা হতে চলেছে। সাফল্য কামনায় গোড়াবাজার কালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত। পুজো দেওয়ার পর গোড়াবাজার এলাকা ঘুরে ঘুরে নিমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপি সাংসদ। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মোদীর কর্মসূচির আগে জনসংযোগে সুকান্ত মজুমদার। আমরা দেখতে পাচ্ছি নিমন্ত্রণ পত্র বিলি করছেন তিনি। সামনে যে সমস্ত দোকান রয়েছেন সেখানে যাচ্ছেন, আর তার পাশাপাশি আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, মেট্রোপথের সূচনা হচ্ছে, তারই সাফল্য কামনায় গোড়াবাজার কালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার। দুটো ছবি একই সঙ্গে, সেই যে মুহূর্তে তিনি কালী মন্দিরে পুজো দিচ্ছেন সেই ছবি, আর তার পরবর্তীতে এই জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েন সুকান্ত মজুমদার। আজকে বিশেষ এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র বিলি করতে দেখা যায় তাকে। এই মেট্রো
উদ্বোধনের ফলে বহু এলাকার মানুষ মেট্রো স্টেশনে পৌঁছতে অনেক সহজ হবে, অনেক সহজে তারা পৌঁছতে হবে এবং কম পয়সায় পৌঁছতে পারবে। ভোটের আর কয়েক মাস বাকি রয়েছে। 4 মাসে 3 বার বঙ্গে মোদি। বঙ্গ সফরের আগে রাজনীতির সুর বাঁধলেন নরেন্দ্র মোদি। তৃণমূলের এসআইআর বিরোধিতার পাল্টা দেবেন প্রধানমন্ত্রী। ভোটের আগে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। বাংলার মন জিততে মোদির আস্তিনে কোন তাস? অবশ্যই আমাদের নজর রয়েছে। আমাদের রিপোর্টার কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, এতক্ষণ আমরা নজর রাখছিলাম যে প্রকল্পের আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী আসবেন, অর্থাৎ 3টে নতুন মেট্রো লাইন, কিন্তু তারপরেই গোটা বাংলার নয় তথা দেশেরও নজর রয়েছে আজকে কলকাতায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখতে চলেছেন। তার আগে তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে দেখো, নরেন্দ্র মোদী আজকে 4 মাসে এই নিয়ে 3 বার তিনি বঙ্গ সফরে আসছেন। বিধানসভা ভোটের আর 9 মাস বাকি আছে এবং তার আগেই কিন্তু এই 4 মাসে প্রধানমন্ত্রীর 3 বার এই বঙ্গ সফরে আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তার প্রশাসনিক যেরকম কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি দমদম সেন্ট্রাল জেলের যে মাঠ রয়েছে সেখানে প্রশাসনিক কর্মসূচির পর কিন্তু রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বার্তা শুনতে চাইছেন এবং সেখানে যে প্রশ্নগুলো উঠে আসছে, দেখো আজকের এই রাজনৈতিক যে কর্মসূচি এখান থেকে কিন্তু যে 26-এর প্রস্তুতি, সেই 26-এর প্রস্তুতি অনেকটাই শুরু হয়ে যাবে বঙ্গ বিজেপির। লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের এই স্লোগান নিয়েই কিন্তু এই বঙ্গ বিজেপি এবারের এই 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত তিনি কোন বার্তা তুলে ধরেন আজকে এই সভামঞ্চ থেকে সেটাই কিন্তু দেখার বিষয় এবং সেটা নিয়েই কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রবল একটা কৌতূহল রয়েছে। কারণ তৃণমূলের যে এসআইআর বিরোধিতা রয়েছে সেই এসআইআর বিরোধিতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো বার্তা দেন কিনা সেটাই এরকম দেখার বিষয়। পাশাপাশি রাজ্যের শাসক দল যেরকম বাঙালি অস্মিতায় ক্রমাগত শান দিচ্ছে, অর্থাৎ মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি হেনস্থার অভিযোগ বারবার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালির যে অস্মিতা রক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো বার্তা দেন কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকরা কিন্তু সেদিকেও তাকিয়ে থাকবেন যে 26-এর বিধানসভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আস্তিনে যে লুকানো তাস রয়েছে সেই আস্তিনে লুকানো তাসকে কোনটাকে তিনি আজকের এই রাজনৈতিক কর্মসূচি যেখানে রয়েছে সেখান থেকে সভামঞ্চ থেকে তিনি হাতিয়ার করেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং দেখো আর কয়েক ঘন্টা বাকি, তারপরে কিন্তু নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসবেন এবং তিনি যেমনটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই কলকাতার সভার জন্য তিনি মুখিয়ে আছেন, অর্থাৎ তারই এক্স হ্যান্ডেলের পোস্টও কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং যা কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা প্রবল পরিমাণে উদ্দীপনার মাত্রা লক্ষ্য করা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইটে বা এক্স হ্যান্ডেল পোস্টে। তার কারণ তিনি যখন এই কথাটা মেনশন করছেন যে এই সভামঞ্চের জন্য এই সফরের জন্য তিনি মুখিয়ে আছেন, যেরকম প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখান থেকে কোন বার্তা তুলে ধরেন 26-এর বিধানসভার আগে বিজেপির যে কর্মী সময়ের অপেক্ষা কৌস্তব, আমরা দেখবো আজকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, কিন্তু তার আগে দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি দর্শকদের। দমদম অপেক্ষায় রয়েছে আর এখন গয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী।